নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং কামনাও থাকবে তোমরা সবাই ভালো থাকবে। আজ আমি তোমাদের কাজী নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা অসাধারণ একটা কবিতা মানুষ, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে প্রায় প্রতিটা ক্লাসে আমরা তার কবিতা পড়েছি, তার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তারপরও সেই জানাটাকে আরও একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমি তোমাদের তার সম্পর্কে কিছু দু একটা কথা বলছি। আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণ করেন 24শে মে 1899 সালে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার গ্রামে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক এবং সিন্ধু হিন্দোল। প্রলয়শিখা এখানে দুইবার লেখা হয়ে গিয়েছে। আর গল্প এবং উপন্যাস মধ্যে আছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। মৃত্যুক্ষুধা তার একটা উল্লেখযোগ্য উপন্যাস, তোমরা হয়তো টিভিতেও সেটা দেখেছ। তার মৃত্যু, এই অসাধারণ কবি আমাদের ছেড়ে চলে যান 1976 সালে 29শে অগস্ট। তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন। ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার। ডিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার। তার সাহিত্যের, তার প্রতিভা স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দান করেন। আজকে যে মানুষ কবিতাটা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত, সেই কবিতাটা তার নেওয়া হয়েছে সাম্যবাদী একটা কাব্যগ্রন্থ থেকে। সাম্যবাদী কবিতায়, সাম্যবাদী কাব্যগ্রন্থে কবি নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে এক চোখে সমতার দৃষ্টিতে দেখেছেন। তিনি ছেলে মেয়ে, ধনী দরিদ্র তাদের পার্থক্যকে সবসময় মুছে ফেলতে চেয়েছেন তার লেখনীর মাধ্যমে। আজকে আমরা সেই কবিতাটা, তার অসাধারণ কবিতাটা পড়ব, মানুষ, যেটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার আগে আমরা কবিতায় কিছু নতুন শব্দ ব্যবহার করেছেন তিনি, সেই শব্দগুলা সম্পর্কে জানব। দেখো, প্রথমেই আছে কি? সাম্য। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে কি? সমান বা সমতা। সাম্য মানে তাইলে কি? সমান। মহিয়ান, মহিয়ান মানে অতি মহান, অনেক বেশি মহান যিনি, তাকেই আমরা কি বলবো? মহিয়ান। ঠাকুর, ঠাকুর বলতে দেবতাকে বোঝানো হয়েছে। হিন্দুরা বিশেষ করে দেবতাদেরকে ঠাকুর বলে অভিহিত করেন। ক্ষুধার ঠাকুর, তাইলে ক্ষুধার ঠাকুর বলতে এখানে ক্ষুধার্ত মানুষকে, যে মানুষ ক্ষুধার্ত মানুষকে দেবতার জ্ঞান, অর্থাৎ দেবতা জ্ঞান করা হয়েছে, অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার ঠাকুর হিসেবে এই কবিতায় কবি মনে করেছেন। বর, বর মানে কি? আশীর্বাদ। বর মানে কি? আশীর্বাদ। পান্থ, পান্থ মানে হচ্ছে পথিক, যে পথ দিয়ে চলাফেরা করে, যে পথে চলাফেরা করে, হাঁটে, তাকেই বলা হয় পথিক। ভুকারি, ভুকারি মানে ক্ষুধার্ত ব্যক্তি। গো ভাগার, আমরা জানি ভাগার যেখানে ময়লা জিনিস ফেলা হয়, আর গো শব্দের অর্থ কি? গরু। এখানে এই কবিতায় গো ভাগার বলতে বোঝানো হয়েছে যেখানে মৃত গরু যেখানে
ফেলা হয়। ফুকারি, ফুকারি মানে কি? চিৎকার করে। ফুকারি মানে চিৎকার করে, চিৎকার করে। আজারি, আজারি মানে ব্যথিত, যে অনেক ব্যথা পেয়ে ব্যথিত তাকে বলা হচ্ছে আজারি। ব্যথিত বা রুগ্ন। রুগ্ন, রুগ্ন মানে কি? অসুস্থ। রুগ্ন মানে কি? অসুস্থ। অসুস্থ হলে, রুগ্ন হলে আমরা জানি সে মানসিকভাবে ব্যথিত হয়ে যায়, শারীরিকভাবে ব্যথিত হয়ে যায়, সেই জন্য রুগ্ন ব্যক্তিকে, ব্যথিত ব্যক্তিকে আজারি হিসেবে বলা হয়েছে। তেরিয়া, তেরিয়া মানে তেরে বা উগ্রভাবে, উদ্যতভাবে। উগ্রভাবে, তেরিয়া উগ্রভাবে বা উদ্যতভাবে। পুরুত মানে কি? পুরোহিত। পুরুত মানে পুরোহিত। ওই হিন্দুরা যখন পূজা অর্চনা করে তখন তাদের যে সমস্ত ঠাকুর বা ব্রাহ্মণ ডেকে পূজা করা হয় তাদেরকে বলা হয় কি? পুরোহিত। আচ্ছা, তাহলে এখন আমরা আজকের মানুষ কবিতা সম্পর্কে একটু জানি, যে কবিতায় কবি কী বলতে চেয়েছেন, তার মূল উদ্দেশ্যটা কী। আমরা জানি কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পৃথিবীতে আমরা জানি অনেক ধর্মের লোক বাস করে, অনেক বর্ণের লোক বাস করে। প্রত্যেক ধর্মেরই তার নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে এবং প্রত্যেক মানুষ তার নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, নিজ ধর্মগ্রন্থের প্রতিও শ্রদ্ধাশীল, এবং এমন শ্রদ্ধাশীল কেউ কেউ যে তারা ধর্মের জন্য নিজের জীবন দিতে তুচ্ছ করে না, অর্থাৎ ধর্মের জন্য তারা নিজের জীবনও দিয়ে দিতে পারে। কিন্তু যেখানে সে ধর্মের জন্য, ধর্মীয় গ্রন্থের জন্য নিজের জ্ঞান দিয়ে দিতে, নিজের জীবন দিয়ে দিতে পারে, সেখানে সামান্য সেই উপরওয়ালা সৃষ্টি মানুষের প্রতি সে বিন্দুমাত্র সহনশীলতা বা মায়া মমতা দেখায় না। এমনকি অনেক বিত্তবান, অনেক সামর্থ্যবান, তাদের অনেক বিত্তবৈভব, অনেক সামর্থ্য থাকার পরেও তারা মানুষের জন্য সামান্যটুকু সহানুভূতি প্রদর্শন করে না। ধর্মীয় পূজা অর্চনা বা ধর্মীয় কাজের জন্য নিয়োজিত ব্যক্তিরা, তারাও কিন্তু এর ব্যতিক্রম নয়। কিন্তু মানুষের চেয়ে যে পৃথিবীতে বড় কিছু নেই, বড় কিছু মহান হতে পারে না, এই কথা তারা ভুলেই যায়। কিন্তু কবি এই কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন যে ধর্মের চেয়ে, ধর্মগ্রন্থের চেয়ে মানুষের অনেক বড়। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষ হচ্ছে মহান। এই কথাটুকুই কবি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তাহলে এই কবিতার মূল বক্তব্যটা কি? যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান। তো আজকে আমি কবিতাটা শুরু করব, পুরোটুকু হয়তো শেষ করতে পারবো না যেহেতু কবিতাটা অনেক বড়। আগামী ক্লাসে আমি আরও কবিতাটা নিয়ে আরও আলোচনা করব। আজকে একটু শুরুটা করে দিয়ে যাই। তা হচ্ছে, মানুষ লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাত। অর্থাৎ কবি সাম্যের গান গাইছেন, সমতার গান গাইছেন। প্রত্যেক ধর্ম তার কাছে সমান, প্রত্যেক বর্ণ তার কাছে সমান। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, মানে কোনো কিছু অতি মহান নয় তার কাছে মানুষের চেয়ে। কার কাছে? কবির কাছে। নাই দেশকাল পাত্রের ভেদ, ভেদ মানে ভিন্নতা, দেশকালের পাত্রের ভিন্নতা কবির কাছে নাই। দেশকাল পাত্র সব কিছুই তার কাছে সমান। অভেদ ধর্মজাতি, অর্থাৎ অভিন্ন ধর্মজাতি।
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তিনি মানুষের জ্ঞাতি বলতে উপরওয়ালা মহান সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে তিনি সব দেশে, পৃথিবীর যতটা দেশ আছে ততটা দেশেই সব কালে মানে সব সময়ে এবং সব ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জ্ঞাতি মানে কি? জ্ঞাতি মানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, অতি আপনজন। অতি আপনজন তিনি কে আমাদের কাছে? সৃষ্টিকর্তা। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি চাইবো পুরো কবিতাটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজ আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।